ভীষণ সুস্বাদু কুলথি বা কুলোর ডালের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রাবু চ্যাটার্জি। আজকে প্রেশার কুকারে কুলথি বা কুলোর ডালের আরেকটি রেসিপি শেয়ার করছি। আগে একটি রেসিপি শেয়ার করেছিলাম, তবে এটা সম্পূর্ণ আলাদা। বেশ খানিকটা পেঁয়াজ আমি দেখছেন ভাজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কুলথি বা কুলোর ডাল। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম দেখতে হয়। আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এই ডাল ভেজানো জলটা খুব উপকারী, খানিকটা আমরা খেয়েছি, খুব উপকারী। গুগলে সার্চ করে দেখবেন, এর উপকারিতা জানতে পারবেন। আর ডালটা খুব সুন্দর খেতে হয়। এই ডালটাই আজকে রান্না করবো আমি। এটাকে ইংলিশে হর্স গ্রাম বলে, আর বাংলাতে ঘোড়া মুখ বলে। একটা সার্চ করবেন, জানতে পারবেন। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখন নুন দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু জিরা ফোড়ন দিইনি, শুধু ওই সর্ষের তেলে পেঁয়াজ কুচি ভাজতে দিয়েছি। দেখুন, পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি বেশ খানিকটা কসুরি মেথি দিয়ে দিয়েছি। এই ধরনের ডাল রান্নায় কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি শুকনো খোলায় ভেজে দিই না কসুরি মেথিটা, এইভাবে দিই। আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান, তবে ড্রাই রোস্ট করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আধ ভাজা হতে হতে আমি এখানে কিছু আলুর টুকরো যোগ করেছি, আর একটু নুন আর হলুদ দিয়েছি। এই যে আলুর টুকরোগুলো আমি এর সঙ্গে ভেজে নেবো। আলুর টুকরোটাও ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজও আরেকটু ভাজা হয়ে যাবে। দেখুন, এখানে আলুটা একটু ভাজা হয়েছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর একটু তেল ছেড়ে এসছে। যদি আমি খুব বেশি তেল এখানে দিইনি। এবার আমি একটা মশলা এখানে দিয়ে দিলাম। আছে শুধু পেঁয়াজ, আদা, রসুন বাটা। এবার আমি এই গ্রাইন্ডারটা দিয়ে জলটাও দিয়ে দেবো। এবার আরও কিছু মশলা আমি যোগ করবো। কিছু গুঁড়ো মশলা যোগ করেছি, বলে দিই কী কী আছে। এখানে আছে দারচিনির গুঁড়ো, আছে গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো খুব সামান্য, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে, কারি পাউডার আছে, যে ধনে জিরে আর দারচিনি গুঁড়ো আছে। ব্যাস, এই সব দিয়ে আর একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো। আর যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান, তবে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে করবেন। আমি আবার বলছি, আমি একঘেয়ে রান্না বা একঘেয়ে মশলা ব্যবহার করি না, সবসময় পাল্টে পাল্টে করি। এবার আমি একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাগুলো সব মিশিয়ে দিয়েছি। দরকার হলে আরেকটু জল দিয়ে কম আছে কষিয়ে নেবো আমি। আর এখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ডালটাতে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখুন, মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আর বেশি তেল আমি দিইনি। বেশি তেল না দেওয়ার কারণ হচ্ছে, দেখুন আমি দেখাচ্ছি, এই পর্যায়ে আমি একটু ঘি দেব। খুব বেশি না, আমি অল্পই ঘি দিলাম। এবার আমি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে বাকি মশলাটা ভাজা ভাজা করে নেব। আবার বলছি, যদি কেউ রেসিপিটি ট্রাই করেন, আপনারা শুধু সরষের তেলেও করতে পারেন। আমি একটু এইভাবে করি, এইভাবে করলে এই ডালটার স্বাদটা একটু বেশি ভালো হয়। ঘি দিয়ে আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি দিচ্ছি সেটা হচ্ছে, দেখুন, সয়াবিন আমি সেদ্ধ করে ধুয়ে রেখেছি জল চিপে। সেই সয়াবিনটা একটু মিশিয়ে আমি কষিয়ে নেব এখানে। আর আমি আবার বলছি, এই ডালের রেসিপি আমার চ্যানেলে আরেকটা আছে, দেখবেন, সেটা আবার সম্পূর্ণ আলাদা। সেটাও ভীষণ সুন্দর খেতে হয়। এটা আবার আলাদা, এটাও সুন্দর হয়। দেখুন, এইভাবে আমি মাঝে মাঝে সয়াবিনও রান্না করি ঘরে, কুকারে একবারে এইরকম মশলা কষিয়ে এই একইভাবে। আজকে আমি ডালটা করছি। এই পর্যায়ে আমি ওই ভেজানো কুলথি ডালটা বা কোলথ ডালটা দিয়ে দিচ্ছি। সব ডাল আমি দিয়ে দিয়েছি। আর এবারে আমি দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সসটা দেওয়ার জন্য খেতে খুব ভালো হবে স্বাদটা। আমি টমেটো দিইনি এখানে, টমেটো আমার ছিল না। আমি টমেটো খুব একটা দিই না রান্নাতে, কিন্তু এই ধরনের ডালগুলোতে বা ঘুগনি বা চানা মশলা একটু টমেটো সস আমি দিই, আমার ভালো লাগে। খুব বেশি মিষ্টিও হবে না, আর স্বাদের একটা ব্যালেন্স হবে। আমি এখানে টমেটো সস দিচ্ছি। কেউ ইচ্ছে হলে যদি কেউ রেসিপি ট্রাই করেন, টমেটো কুচিও দিতে পারেন, তবে সেক্ষেত্রে মশলা কষার সময় দিয়ে দেবেন। এবার আমি আন্দাজ মতো নুন দিচ্ছি, লাগলে পরে আমি আবার দেব। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ডালটা খুব একটা পাতলা হবে না, ঘন ঘন ডালটা হবে। ডালটার মধ্যে ফুটতে শুরু করেছে, আমি আর একটুখানি জল দেব। ব্যাস, আর কিছু করার নেই। এবার কুকারটা বন্ধ করে আমি কয়েকটা হুইসেল দিয়ে নেবো, তারপর আমি দেখাবো ডালটা কেমন হলো। দেখুন, কয়েকটা হুইসেল মারার পরে এরকম হয়েছে দেখতে। এর থেকে বেশি আর
ঘন করবো না, তাহলে একদম শুকিয়ে যাবে। ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। এটা রেসিপিটি ট্রাই করে দেখবেন, দারুণ